ওয়েলকাম টু বেঙ্গলি কম্পিটিটিভ এক্সাম ট্রিক্স। আজ আমি নিয়ে এসেছি ম্যাথের কিছু কোশ্চেন, কয়েকটা মিসলিনিয়াস আছে, প্রায় 20টার মতো। ফার্স্ট কোশ্চেন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন বলেছে, এই শপকিপার মার্কস দ্য প্রাইস অফ দ্য আর্টিকেল ইন সাচ ওয়ে দ্যাট আফটার অ্যালাউইং 20% ডিসকাউন্ট হি ওয়ান্টস এ গেন অফ 12% ইফ দ্য মার্কড প্রাইস ইজ rupees 224, then cost price of the article. Cost price CP আর মার্ক প্রাইস MP, এটা আমরা জানি। কস্ট প্রাইস মানে কি? হান্ড্রেড মাইনাস ডি ডিসকাউন্ট প্রাইস, আর MP হচ্ছে 100 প্লাস ডি। এখানে কি বলেছে? 20% ডিসকাউন্ট, 100 মাইনাস ডি মানে 20, 100 মাইনাস 20 করলে 80, আর 100 প্লাস ডি 12 মানে 200-এর সঙ্গে 12 যোগ করলে 112। তাহলে এখানে বলেছে মার্ক প্রাইস অরিজিনাল 224, কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে কস্ট প্রাইস কত হবে? 80 না হয়ে 2 গুণ বেশি, 160 রুপিস। এটাই হলো আনসার। নেক্সট চলে আসবো। কি বলেছে? দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস ইন এ স্কুল অফ 640 স্টুডেন্টস। একটা স্কুলে 640টা স্টুডেন্ট আছে, তাদের রেশিও কত? 5:3। তাহলে বয়েজ ইস টু গার্লস কত দিয়ে দিয়েছে? 5:3। ইফ 30 মোর গার্লস আর অ্যাডমিটেড। আচ্ছা, 5:3 মানে বয়েজ 5টা, গার্লস 3টে, তাহলে মোট কটা যদি ধরি 8টা। কিন্তু এখানে বলেছে কি 640টা স্টুডেন্ট, তাহলে 8 না হয়ে কত হবে? কত গুণ বেশি? 80 গুণ বেশি। তাহলে বয়েজ কত হবে? 400, 80 গুণ বেশি, 5-এর সঙ্গে 80 গুণ করলে। আর গার্লস হবে কত? এটাও 80 গুণ বেশি, মানে 240। কিন্তু বলেছে 30টা যদি গার্লস যুক্ত হয় তখন রেশিও হবে 14:9। 30টা গার্লস মানে কত? 270। 30টা অ্যাড হয়েছে, তাহলে এইটা 9-এর কত গুণ বেশি? 30 গুণ বেশি। তাহলে এইটাও কত হবে? 30 গুণ বেশি, মানে 420 হবে। কতজন বয়েজ অ্যাড হয়েছে? 20টা বয়েজ অ্যাড হয়েছে। আনসার কত হবে? 20। 5:3 হচ্ছে, টোটাল হচ্ছে 8টা, কিন্তু অরিজিনাল 8টা নয়, কতজন? 640 জন। কতজন বেশি? কত গুণ বেশি? 80 গুণ বেশি। তাহলে গার্লসও 80 গুণ বেশি হবে, 3 না হয়ে 3 × 80 240, আর বয়েজ 80 গুণ বেশি, 5 × 80 মানে 400। আরও 30টা অ্যাড হয়েছে, মানে 240 সঙ্গে 30 যোগ করলে হচ্ছে 270। তখন রেশিও হবে 14:9। তাই 9-এর কত গুণ বেশি? 30 গুণ বেশি। তাহলে এইটাও 14-এর কত গুণ বেশি হবে? 30 গুণ বেশি হবে, মানে 420। অরিজিনাল আগে কত ছিল? 400। কতজন বয়েজ তাহলে যুক্ত হয়েছে? তাহলে 420 মাইনাস 420, তাহলে কতজন বেশি হবে? 20 স্টুডেন্ট বেশি হবে। নেক্সট, ইফ দ্য নাম্বার এত ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 8, দেন দ্য স্মলেস্ট ইন্টিজার ইন দ্য প্লেস অফ এক্স। আচ্ছা, এইটার নিয়ম কি? আমরা জানি লাস্ট 3টে সংখ্যা 8 দিয়ে ডিভাইড হবে। কোনো সংখ্যা 8-এর ডিভিজিবল রুল হচ্ছে
লাস্টের 3 ডিজিট সবসময় 8 দিয়ে ডিভিজিবল হবে। 2 এর ক্ষেত্রে লাস্টের ডিজিটটা 2 দিয়ে ডিভিজিবল হবে, 4 এর ক্ষেত্রে লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ডিভাইড হবে, আর 8 এর ক্ষেত্রে লাস্টের 3টে ডিজিট 8 দিয়ে ডিভাইড হবে। এখানে কত তাহলে হবে 5x 4 কত দিয়ে ডিভাইড হবে 8 দিয়ে ডিভাইড হবে। এখানে x এর মান চেয়েছে, তাহলে প্রথমে আমি 0 ধরি। যদি x এর জায়গায় আমি 0 বসাই তাহলে কী হচ্ছে, ভাগ করে দেখি যাচ্ছে কিনা, সব থেকে কম বলেছে, তাহলে 8 6 যা 48, 2 নামলো 4, 3 × 8 24। তাহলে এটা কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে। তাহলে এক্স এর মান কত 0, যেটা অপশান নাম্বার আমার 1 আছে। ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ইনক্রিজড বাই 40%, সমান আমরা কি জানি 2/5, আর কি বলেছে ব্রেথ 20% ডিক্রিজড 1/5। এটা হচ্ছে ইনক্রিজ বাড়ছে, এটা হচ্ছে ডিক্রিজ কমছে। যদি 5 থাকে বেড়ে কত হচ্ছে 7, আর যদি ব্রেথের ক্ষেত্রে 5 থাকে কমে কত হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 28। এখানে কি বলেছে, দেন দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গল ইনক্রিজড বাই x%, দেন দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা বেড়েছে, কত বেড়েছে 3 বেড়েছে। আগে ছিল কত 25 এরিয়া, এখন কত হয়েছে 28। তাহলে 3 বেড়েছে 25-এর মধ্যে। 100-এর মধ্যে করতে গেলে কী হবে 100 দিয়ে গুণ করে দিতে হবে। 25 4 যা 100, 3 12 যা 3 4 যা 12, কত পার্সেন্ট বেড়েছে 12%। The area of ABC is 44 সেন্টিমিটার। ট্রায়াঙ্গেল বলেছে এ বি সি। আচ্ছা ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, মিডলের পয়েন্ট ডি, আর ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, ই। আচ্ছা এরিয়া অফ বিডি, বিডিই এর এরিয়াটা চেয়েছে। তাহলে মিড পয়েন্টের একটা নিয়ম হচ্ছে সবসময় যে এই লাইনটা আর বড় লাইনটা, ছোটো লাইনটা বড় লাইনটা সবসময় 1:2 অনুপাতে থাকবে। এই লাইনটা মানে ছোটোটা আর বড়টা সবসময় 1:2 অনুপাতে থাকবে। আর এরিয়ার ক্ষেত্রে কী হবে, মানে এরিয়া মানে এই পুরোটা, পুরো বড়টার এরিয়া হবে তখন হবে 2 স্কোয়ার মানে 4, আর ছোটোটার এরিয়া হবে 1 স্কোয়ার, তার মানে কত 1 স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে বড়টার এরিয়া দিয়ে দিয়েছে মানে এ বি সি, সেটা 4 না হয়ে যাবে 44। কত গুণ বেশি 11 গুণ বেশি। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1 না হয়ে কত গুণ বেশি হবে 11 গুণ বা 11 গুণ বেশি, তাহলে সেটাই হবে 11 বা 11। ছোটোটা চেয়েছে, আনসার সি। A person sells an article 10% below the cost price. Had he sold it for rupees 332 more, he would have made profit 20%. What is the original selling price of the article? একটা লোক যদি 100 টাকায় একটা জিনিস কিনে
সে 10% বিলোতে বিক্রি করছে, 10% কম, তার মানে কত, 90 টাকায় যদি সে বিক্রি করে, ধরছি দ্রব্যটির দাম 100 টাকা, সে 10% কমে বিক্রি করছে মানে 90 টাকায়। তো যদি সে 20% বেশিতে বিক্রি করতো, 20% বেশি, তার মানে কত, 120 টাকায়, তাহলে 332 সে বেশি দাম পেত, কিন্তু অরিজিনালি কত পেয়েছে, 30 টাকা। তা 30-এর ভ্যালু এখানে কত, বা 30%-এর ভ্যালু কত, 332। চেয়েছে কি, অরিজিনাল সেলিং প্রাইস। অরিজিনাল সেলিং প্রাইস কত, 10% কমে বিক্রি করেছিল, সেটা তাহলে 90% ছিল অরিজিনাল সেলিং প্রাইস, তাই 90%-এর ভ্যালু বের করতে হবে। মানে এটা কত গুণ, 3 গুণ, তাহলে এটাও কত গুণ হবে, 3 গুণ হবে। 3 2 যা 6, 3 3 যা 9, 3 3 যা 9, 996 rupees. If the base radius 2 cylinder in the ratio 3:4 and their heights are ratio 4:9, then the ratio of their volume. আচ্ছা, দুটো সিলিন্ডারের যদি কী বলে দিয়েছে, রেশিও অফ দ্য রেডিয়াস মানে R1/R2 ইকুয়াল টু 3/4 দিয়ে দিয়েছে, আর কী দিয়েছে, হাইট H1/H2 4/9। কী চেয়েছে আমার, তাহলে ভলিউম মানে V1/V2। ভলিউম আমরা জানি কি, সিলিন্ডারে পাই R1 স্কোয়ার বা R²H, মানে R1 স্কোয়ার H1, নিচেও হবে পাই R2 স্কোয়ার H2। পাই কেটে গেল এখানে, তাহলে R1 কত দিয়েছে, 3 স্কোয়ার, তাহলে 9 ইন্টু H1 কত, 4 বাই R2 মানে 4 স্কোয়ার 16 ইন্টু H2 কত, 9 কেটে গেল, 4 1 যা 1, 4 4 যা 16, মানে 1/4। রেশিও কত হবে, 1:4। এটাই হলো আনসার। A, B, C are 3 points on a circle such that the angles subtended by chord AB and AC at the center of O. আচ্ছা, একটা সার্কেল, একটা সার্কেল আচ্ছা, এটা কি বলে দিয়েছে, A, B, C are 3 points of the circle that the chord AB and AC at the center আছে। AB একটা chord, AB একটা chord নিলাম, A এটা B, আর AC একটা chord নিলাম, সেন্টার কি বলে দিয়েছে, ও। যোগ করলাম, তাহলে কি বলে দিয়েছে, আর সেন্টার ও আর 110 ডিগ্রি, তাহলে অ্যান্ড 130 ডিগ্রি রেসপেক্টলি, তাহলে এ বি ও বা এ ও বি, এইটা দিয়ে দিচ্ছে 110 ডিগ্রি, আর এ ও সি এটা দিয়ে দিয়েছে 130 ডিগ্রি। 130 প্লাস 110 যোগ করলে হচ্ছে 240,
টোটাল 360 ডিগ্রি আমরা জানি, তার থেকে তাহলে বিয়োগ করলে কত দাঁড়াবে 120 ডিগ্রি, যেটা কোনটা এইটা 120 ডিগ্রি। চেয়েছে কি কোণে বিএসি, মানে এই কোণটা চেয়েছে। আমরা জানি কোনো সার্কেলের উপর যদি একটা কোণ একই পয়েন্ট থেকে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা অলওয়েজের সবসময় হাফ হবে, মানে 120 হাফ 60 ডিগ্রি। তাহলে কোণেও কত হবে 60 ডিগ্রি, মানে এটা যদি মুছে দিই একটু ভালো করে, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবিসি একটা ত্রিভুজ, এ বি সি। আচ্ছা, তার মধ্যে কী বলেছে এম এন সমানুপাতে বিসি, মানে এটা একটা এম এন সমান্তরাল এম, এটা এন, এম এন সমান্তরাল বিসি। দ্য এরিয়া অফ কোয়াড্রিলেটারাল এম বি সি এন 130 সেন্টিমিটার স্কোয়ার, মানে এইটা হচ্ছে 130 সেন্টিমিটার হচ্ছে এরিয়া। এ এন আর এন সি 4:5, মানে এটা যদি 4 হয় তাহলে এটা 5, তাহলে টোটালটা কত হবে 9, টোটালটা হবে 9। আচ্ছা, আর কি বলে দিচ্ছে এম বি সি এন। আচ্ছা, এটা যদি 4 হয় তাহলে এইটা স্কোয়ার আমরা একটু আগেই বলেছি, 4 স্কোয়ার মানে 16, আর টোটালটা স্কোয়ার মানে 81, 9 স্কোয়ার। আচ্ছা, 81 থেকে যদি আমি 16 যদি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকলো 65, যেটার ভ্যালু কত দিয়েছে 130, কত গুণ বেশি 2 গুণ বেশি। তাহলে এম এ এন বা এ এম এন যেটাই বলি সেটা কত গুণ বেশি হবে 2 গুণ, মানে 16 না হয়ে 2 গুণ বেশি 32 সেন্টিমিটার স্কোয়ার হবে। আচ্ছা, এ ট্রেন ক্রসেস এ পোল 12 সেকেন্ড অ্যান্ড এ ব্রিজ লেন্থ 100 সেন্টিমিটার ইন 36 সেকেন্ড, দেন দ্য স্পিড অফ দ্য ট্রেন ডি বাই টি ইকুয়াল টু এস, আমরা সবাই জানি। তাহলে এখানে কি বলে দিয়েছে ট্রেনের লেন্থ কিছু বলে দেয়নি, ট্রেনের স্পিড চেয়েছে। ট্রেনের লেন্থ আমি এক্স ধরলাম, তাহলে এক্স বাই 12 মানে ডি বাই টি, তাহলে স্পিড বেরোচ্ছে। সেই সেম স্পিডটাই গাড়িটা ব্রিজটাকে পার করবে, তাহলে ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ যোগ করব ডিভাইড বাই টাইম, কারণ একটা ট্রেন যখন ব্রিজকে পার করে তার নিচের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ দুটোকে একসাথে পার করছে, তাহলে এটাও ডি বাই টি, মানে এটাও স্পিড আর এটাও ডি বাই টি, এটাও স্পিড, ট্রেনে একই স্পিডে চলছে, তাহলে ইকুয়াল টু করে দিলাম, কাটাকাটি করলে 3 12 যা 36, এটাই দিয়ে চলে গেল 3x ইকুয়াল টু এক্স প্লাস 170, এক্সটা এদিকে চলে এলো, তাহলে 2x ইকুয়াল টু 170, এক্স ইকুয়াল টু কত হবে 85। এটা কিসে দাঁড়ালো মিটারে দাঁড়ালো। আনসার দেখো কিলোমিটার পার আওয়ার দিচ্ছে, কিন্তু এটা কী বেরিয়েছে ট্রেনের লেন্থ বেরিয়েছে। আমাকে বার করতে হবে স্পিড, তাহলে এক্সের জায়গায় আমি 85 বসালাম বাই 12 করলাম, এটা মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিলোমিটার পার আওয়ারে যাব তখন সব থেকে নিয়ম হলো 18/5 দিয়ে গুণ করে দেওয়া, আর যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে হয় তখন 5/18 দিয়ে গুণ করবো, মানে বড়ো থেকে ছোটোতে আসার সময় সবসময় মনে রাখবো ছোটোটা উপরে থাকবে, মানে 5 উপরে থাকবে, আর ছোটো থেকে বড়োর দিকে যখন যাব তখন বড়োটা উপরে, মানে 18টা উপরে থাকবে।
তাহলে 6 দিয়ে 6 টু যা 12, 6 3 যা 18, 5 17 যা 85, 3 17 যা 51 ডিভাইড বাই 2 ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 25.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট করবে। ই ইজ thrice as good workman as B. এ বি এর থেকে 3 গুণ বেশি কাজ করতে পারে, মানে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এর হবে 3। এফিসিয়েন্সি টাইমের সবসময় ব্যস্তানুপাতিক, মানে উল্টো হয়। যেমন 3:1 হয়, টাইম হয়ে যাবে তো 1:3। এখানে কী বলেছে, যদি তারা বি কী করে 60 দিন লেস কাজ করে, কতদিন ডিফারেন্স কত 2 হচ্ছে, 2 না হয় কত বলছে 60 হওয়ার কথা ছিল, কত গুণ বেশি 30 গুণ। তাহলে বি এর ভ্যালু কত হবে 3 × 30 90, আর 1 × 30 সমান কত হয়ে যাবে 30। তাহলে এ 30, বি 90, এলসিএম করো 90, এইটা হয়ে যাবে 3 3 3 যা 90, আর 91 যা 90, তাই 90 টোটাল কাজ। টোটাল একসঙ্গে করতে গেলে কত দিতে করবে 3 + 1 4 সমান 22/1/2 ডেজ। The product of two decimals is এত, one of the decimal is এত and the other is সোজা কি product of two decimal, দুটো প্রোডাক্টের গুণফল এত, একটা কি বলে দিচ্ছে 1.6, আর একটা তাহলে কত x হচ্ছে 1.6 ইন্টু এক্স ইকুয়াল টু কত 0.768। এক্সের মান বার করতে বলেছে, এক্স ইকুয়াল টু কী যাবে 768 বাই 1.6, পয়েন্টটা দিলাম না, উপরে তুলে দিচ্ছ 10, আর এটা নিচে 1000 হয়ে যাবে, একটা জিরো করে দিল 1648 যা 678, তাহলে 48/100 সমান 0.48। দিস ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন। এটাও সেম কোশ্চেন, প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার ইজ এত, ওয়ান অফ দ্য নাম্বার ইজ 1.6, হোয়াট ইজ দ্য আদার নাম্বার। আচ্ছা, এটা কি আমি হোমওয়ার্কের জন্য দিয়ে রাখছি, সেম অঙ্ক আমি নেক্সটে চলে যাচ্ছি। সাম অফ দ্য টু ফ্র্যাকশন ইজ 5/6, ওয়ান অফ দেম ইজ এত, হোয়াট ইজ দ্য আদার। সাম বলেছে, তাহলে 3/4 প্লাস এক্সের সঙ্গে যদি যুক্ত করো তাহলে আসবে কত 5/6। এক্সের মান চেয়েছে 5/6, এদিকে মাইনাস হয়ে চলে যাবে 3/4, দুটো এলসিএম করো হয়ে যাচ্ছে 12, 6 2 যা 12, 5 2 যা 10, 4 3 যা 12, 3 3 যা 9, এটা কত বেরোবে 1/12। খুবই ইজি। নেক্সট, Veer spends 15% of his monthly income of the house rent and 60% of the rest বলেছে on household expenditure. If he saves 2210, what is the monthly income? 15% মানে কত 3/20, আর 60% 3/5। আচ্ছা, স্পেন্স করেছে মানে 20 টাকা যদি তার ইনকাম হয়, 3 টাকা খরচ মানে 17 আছে। আচ্ছা, 5 টাকা, তো 3 টাকা যদি খরচ হয় 2 টাকা, তাহলে 25 যা 100, 17 2 যা 34। আচ্ছা, এটা রেশিও যদি করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2 দিয়ে কাটলে 50, এটা
17, 17 না হয়ে কত হওয়ার কথা, 2210, কত গুণ বেশি, 130 গুণ বেশি। তাহলে 50 না হয়ে 130 গুণ বেশি হবে। তাহলে কত হবে, 5 × 65, 6500। দিস ইজ দ্য আনসার। A 150 meter long train traveling at 54 km/h crosses a platform in 42 seconds. What is the length of the platform? প্ল্যাটফর্মের লেন্থটা চেয়েছে। এখানে কী হচ্ছে, 54 km/h। এটা ফার্স্টে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। একটু আগে বলছিলাম যে km/h থেকে যখন আমি মিটার পার সেকেন্ড মানে ছোটোতে নিয়ে আসবো, তাহলে ছোটোটা উপরে মানে 5/18 দিয়ে গুণ হবে। 3 8 54 সমান 3 5 15 15 মিটার পার সেকেন্ড। স্পিডটা বের করে নিলাম। এরপর কত, ট্রেনের লেন্থ কত, 150। প্ল্যাটফর্মের লেন্থ আমি জানি না, এক্স ধরলাম, ডিভাইড বাই ডি বাই এস সমান টি 42। তাহলে 150 প্লাস এক্স ইকুয়াল টু 15টা ওই দিকে চলে গেল, গুণ হয়ে যাবে 42 × 15 630। এক্স ইকুয়াল টু কত, ওই দিকে গেলে 480 হয়ে যাবে। বিয়োগ করলে 0 - 0, 3 - 5 8, 112, 4 - 2 6। Percentage of Sai and Satish. Sai আর সতীশ, এদের রেশিও কত বলে দিয়েছে, 5:4। 3 years hence the ratio will be, 3 বছর পরে কত হবে, 11:9। 3 বছর, চার, তাহলে 5 থেকে 11 হয়েছে, 6 বেড়েছে, 4 থেকে 9 কত বেড়েছে, 5, ইকুয়াল টু হচ্ছে না, এখানে সমান সমান আনতে হবে। তাহলে কত হবে, এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করবো, 9 11 - 2, এই 2টাকে উপরে গুণ করে দেবো, 5-এর সঙ্গে 2 গুণ করবো, 4-এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 5 × 2 = 10, 4 × 2 = 8। এবারে দেখো দুটোর ইকুয়াল হচ্ছে, 8 and 1, 10 and 11 1। 1 এর ভ্যালু কত, 3, 1 এর ভ্যালু 3, তাহলে 8 এর ভ্যালু কত হবে, 8 × 3 মানে 24। কার চেয়েছে, আর সাইয়ের কত হবে, 10 × 3 মানে 30। কার চেয়েছে, সতীশ, সতীশের কত হবে, 24। দিস ইজ দ্য আনসার। A person bought an item 60 and sold it profit 25%. The selling price of the item would be, সোজা 100 টাকায় কিনেছে, কত টাকায় বিক্রি করছে, 100 টাকায় কিনে বিক্রি করেছে 125 টাকায়। কিনেছে কত টাকায়, অরিজিনালি 60 টাকায়। তাহলে কত টাকায় বিক্রি করবে, 125 ডিভাইড বাই 100, উপরে 60 চলে যাবে, 0 0 কেটে গেল, 0 0টা কাটছি না, সরি 0টা রেখে দিলাম, 1 মিনিট, হ্যাঁ 0টা রেখে দিলাম, 25 দিয়ে কেটে দিচ্ছি, 25 4 × 100, 25 5 × 125, 4 15 × 60, তাহলে 5 15 কত, 75। আনসার কত যাবে, 75। কোসেক থিটা প্লাস কট থিটা 2 দিয়েছে, তাহলে কট থিটা বার করতে বলেছে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 2। আর যদি কোসেক থিটা মাইনাস কট থিটা যদি তোমরা বার করছে, তাহলে অলওয়েজ কী হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, 1/2। এখানে একটু ভুল হয়ে গেল, কোসেক থিটা মাইনাস হবে, মাইনাস কট থিটা, বিয়োগ করবো, আমি প্লাস করে দিচ্ছি, কোসেক থিটা প্লাস কোসেক থিটা 2 কোসেক থিটা
কট থিটা কেটে গেল, 2 + 1/2 2 1/2 আড়াই মানে কত 5/2। তাহলে কোসেক থিটা সমান কি দাঁড়াচ্ছে 5/4। আচ্ছা কোসেক থিটা মানে সাইন রুট অফ কোসেক, তাই তো। সাইন থিটা আমরা জানি কি সাইন থিটা, এটা তো সবাই জানি সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাইন বাবুর লম্ব অতি, কস বাবুর ঘুড়ি অতি মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান বাবুর ঘুড়ি অতি, ঘুড়িও প্রচুর আর অতিভুজও। এটা আমরা একটা সূত্র জানি, সাইন থিটার লম্ব অতি মানে পারপেন্ডিকুলার বাই হাইট। তাহলে কোসেক থিটা কী হবে h/p, হাইট কত 5, p কত 4, তাহলে b কত হবে আমরা জানি একটা সূত্র 3 4 5, তাহলে বেস 3। কট থিটা সমান আমরা কি জানি বেস বাই পারপেন্ডিকুলার, কট থিটা সমান বেস বাই পারপেন্ডিকুলার, বেস কত 3, পারপেন্ডিকুলার কত 4, আনসার কত যাবে 3/4। In a 900 meter race, Satish beat Kiran by 270 meter। একটা রেস হচ্ছে যেটা কত 900 মিটারের রেস, সেখানে সতীশ কাকে বিট করেছে কিরণকে কত 270 মিটার। যখন সতীশ 900 মিটারে পৌঁছেছে তখন কিরণ কত দূরত্বে পৌঁছেছে 630 কিলোমিটার, এতটা গেছে, তখন সতীশ পৌঁছে গেছে। আচ্ছা তারপরে কি বলেছে অ্যান্ড রাহুল বাই 340 মিটার, আচ্ছা রাহুল 340 মিটার দূরে সতীশ বিট করেছে। 340 মিটার মানে এতটা যদি দেয়, আচ্ছা এটা হচ্ছে টোটাল, এখান থেকে এতটা কিরণ গেছে, এটা রাহুল গেছে, রাহুল তাহলে কত দূরে আছে 340 মিটার, এতটা তাহলে কিরণ এটা 270, তাহলে কিরণ আর রাহুলের মধ্যে গ্যাপ কত 70 মিটার। আনসার কী চেয়েছে হাউ মেনি মিটার্স ডাজ কিরণ বিটস রাহুল ইন দ্য সেম রেস, কিরণ রাহুলকে কত মিটার দূরে বিট করবে, কিন্তু কত মিটার 70 মিটার, সেটা আনসার নয়। কেন এখনও দৌড়টা চলছে, দৌড়টা 900 মিটার কমপ্লিট হয়নি। কিরণ যদি এটা 630 মিটারের রেস হতো তাহলে কিরণ রাহুলকে 70 মিটার দূরে বিট করতো, বাট রেসটা হচ্ছে 900 মিটার, তাহলে যদি রেসটা 630 মিটার হতো তখন কিরণ রাহুলকে বিট করতো 70 মিটার দূরে, বাট 900 মিটার যদি রেস হয় তাহলে কত মিটার বিট করবে, আচ্ছা এটা কাটাকাটি করে দিই, 0 0 করে 7 9 যা 63, তাহলে এটা কত গুণ বেশি 100 গুণ, তাহলে এটা 1 না হয়ে কত গুণ বেশি হবে 100 গুণ, তাহলে 100 মিটার দূরে বিট করবে। এখানে বলেছে এক্সের মান বার করতে হলে এক্স 0 ডিগ্রি থেকে বেশি 90 ডিগ্রি থেকে কম। আচ্ছা আমি এখানে অপশানে 60 ডিগ্রি ছিল, এটা ছিল 45 ডিগ্রি, এটা 0 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, তো 0 ডিগ্রি 90 ডিগ্রিটা হবে না, বলে 60 ডিগ্রি হবে 45 ডিগ্রি। প্রথমে 60 ডিগ্রি নিয়ে দেখি 2 sec স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে sec 60 ডিগ্রি মানে কত 2 আর sec 60 ডিগ্রি 2 স্কোয়ার মানে 4 মাইনাস tan 60 √3, √3 স্কোয়ার কত হবে 3,
তাহলে 2 টু যা 4, 4 টু যা 8 মাইনাস 3 কত আসছে 5, তাহলে মিলে গেল। আনসার কত যাবে 60 ডিগ্রি। আচ্ছা, এখানে আমি একটা রুল বলে দিই যে কীভাবে আমরা মানগুলো অনেক সময় ভুলে যাই, তখন আমরা চট করে বের করে একটা নিয়ম বলে দিই। এটা একটা ট্রিক্স দিচ্ছি আজকে নতুন আমার প্রথম অঙ্ক ক্লাসে। সাইন থিটা 0, 30, 45, 60, 90। কী করবো প্রথমে 0, 1, 2, 3, 4 এভাবে বসিয়ে দেবো। তা প্রতিটাকেই 4 দিয়ে ডিভাইড করবো। সাইন লিখে দিচ্ছি নিচেটায়। তাহলে 0/4 কত হবে 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। তারপর সবগুলো কী করবো রুট করে দেবো, প্রতিটা রুট করে দিচ্ছি। তাহলে কী দাঁড়াচ্ছে 0/4 মানে 0, 1/4 উপরে 1, নিচে 2 চলে আসবে বেরিয়ে, 2/4 কেটে গেল 2, তার উপরে কী দেবে 1, নিচে কত হবে √2, উপরে কী হয়ে যাবে √3, 4-এর রুট করলে বেরিয়ে আসবে 2, 4/4 1, 1-এর রুট করলে 1। এটা সাইন থিটার মান বেরিয়ে গেল। কস থিটা উল্টো হয়ে যাবে 1 √3/2, 1/√2, 1/2, 0। তো ট্যান থিটা ভাগ হয়ে যাবে 0, এটা 1/√3, এটা 1, এটা শুধু √3, এটা ইনফিনিটিভ। এটা হলো একটা ট্রিক্স। তো আজকের মতো ক্লাস শেষ করছি এই পর্যন্তই, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।